সিলেট বন বিভাগের অধীনে কালেঙ্গা রেঞ্জে রয়েছে মোট 4টি বন বিট অফিস। এই বিটগুলি হল কালেঙ্গা, সনবাড়ি, রেমা এবং রশিদপুর বিট। এই 4টি বিট মিলিয়ে মোট বনভূমির আয়তন প্রায় 6,000 হেক্টর। এর মধ্য থেকে কালেঙ্গা, সনবাড়ি ও রেমা বিটের কিছু অংশ নিয়ে 1,795 হেক্টর এলাকা সরকারিভাবে ঘোষণা করা হয় রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে। এই অভয়ারণ্য এলাকা সম্পূর্ণ সংরক্ষিত। এখানে গাছ কাটা, শিকার কিংবা যে কোনো বনজ সম্পদ নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভয়ারণ্যের পর বাকি বনভূমিতে একটি অংশ, বিশেষ করে জনবসতির পাশের এলাকায় বন বিভাগের তত্ত্বাবধানে সামাজিক বনায়ন কার্যক্রম গ্রহণ করা হয়। এই সামাজিক বনায়ন এলাকায় নির্দিষ্ট নিয়মে গাছ কাটার ব্যবস্থাপনা হলেও কখনো কখনো বিচ্ছিন্নভাবে অবৈধভাবে গাছ কাটা হয়। ঠিক তেমনি একটা ঘটনা ঘটে 19শে ডিসেম্বর 2025 তারিখে রশিদপুর বিট এলাকায়। সেদিন সেখানে 5টি আকাশমণি গাছ কাটা হয়। রশিদপুর বিটের বিট কর্মকর্তা জনাব রেজবি আহমেদ স্টাফ এবং ভিলেজারদেরকে নিয়ে 34 টুকরা কাঠ উদ্ধার করেন। এখানে একটি বিষয় স্পষ্টভাবে জানা প্রয়োজন, রশিদপুর বিট রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ নয়। এই বিটটি অভয়ারণ্য এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। তবুও এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই শিরোনাম করেছেন রেমা কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে চোরাই কাঠ উদ্ধার। এ ধরনের শিরোনাম বাস্তব পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন করে না। এর ফলে সংরক্ষিত বনাঞ্চল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং প্রকৃত প্রশাসনিক পার্থক্য আড়াল হয়ে যায়। পরিবেশ রক্ষায় যেন দায়িত্বশীলতার প্রয়োজন, তেমনি তথ্য প্রকাশেরও প্রয়োজনে যথাযথ ও সততা। সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়ন এলাকার মধ্যে আইনগত ও ব্যবস্থাপনার পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা সবার জন্য জরুরি। পরিবেশের আলো।